সূর্যের গরমে গরমে জমিনটা পুড়িয়া কয়লা হয়ে যাবে, তামা হয়ে যাবে রে যুবক। ওই ময়দানে কিভাবে দাঁড়াবা, এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ময়দানে কয় মাস কয় বছর কত বছর তুমি দাঁড়াইয়া থাকবা। আল্লাহ বলেন ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই ময়দানে মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবেন রে যুবক। ডাইনো গার ফিরাইতে পারবা না, বামেও গার ফিরাইতে পারবা না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। ওরে যুবক, এদিকে আমার আল্লাহর হুঙ্কার, আমার আল্লাহর গর্জন। কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে। কোনো মানুষ কোনো দিক ফিরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ভয়ঙ্কর ভাবে আওয়াজ দিতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কই আজকে রাজত্ব কার, বল পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা, আয় পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। যখন আওয়াজ না আসবে রে, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহ। ওই দিন বিচার করবেন কে? একটু কথা বলেন, বিচার করবেন কে? ওই দিন বিচার করবেন আল্লাহ। হাকিম হবেন আমার আল্লাহ, আর উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবক, হাকিম কত ভালো হবে, আরে উকিল তো তত ভালো হবে রে। হাকিমও কোনো ঘুষ খাবে না, উকিলও কোনো ঘুষ খাবে না। আমার আল্লাহর আদালত, আমার আল্লাহর বিচারটা এত সুন্দর হবে রে, কারো প্রতি কোনো বেইনসাফি করা হবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও পৃথিবীর মানুষ ভালো কইরা শুনো, আল্লাহর আওয়াজে আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও। কিন্তু যুবক, ওই ময়দানে তোমার নবী আমার নবী, উম্মতের দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী, মদিনার নবী গো, আর মা হারা নবী, বাবা হারা নবী গো। ওই দিন তিনি বলবেন আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। মায়ার নবী ওই দিন নিজের মেয়ে ফাতিমারও চিনবে না। ওই দিন মায়ার নবী তার নাতি হাসাইন আর হুসাইনকেও চিনবে না। মায়ার নবী ডাক দিয়া বলবে ওগো আল্লাহ, তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তোমার জান্নাতে যাব। এদিকে জাহান্নামের ভিতরে গিরিব গিরিব আওয়াজ দিতে থাকবে রে বাবা, জাহান্নামের ভিতরে আওয়াজ আসতে থাকবে রে যশোরের মুসলমান, ভালো কইরা শোনো। কাল্পনিক কোনো কথা বলি না, আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা, একটু জবানটা নাড়াইয়া বলেন, সবাই বলে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি এই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে নিলাম। এবার জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন কোরআন নাজিল করছেন যিনি, আর এই কোরআনের হেফাজত করবেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আল্লাহর নিশ্চয় যারা এক নম্বরে আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করবে, দুই নম্বরে যারা ওয়ামিলুস সালিহাত আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো নবী গো, গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন, যাদের ভিতরে ঈমান ও আমল থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে সবচাইতে একটি বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সবচাইতে বড় জান্নাত, সবচাইতে বৃহত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেব। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা না? যেই জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতের ভিতরে একবার ঢুকানো হবে আর কোনদিন বের করা হবে না। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউনা নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলে কি গুনাহ হইবনি? যশোরের মানুষ আল্লাহু আকবারের আওয়াজ যত দূর বাড়াইবে, আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একদল লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতা আছে না নাই? কথা কার? এখানে কারা কারা আইছেন আর কারা কারা এখন ওই যে দোকানপাটে হোমানে বিড়ি টানতে আছে, এ কি আল্লাহর খবর নাই? কথা কার? খবর নাই। তবে এই যশোর কেশবপুর থানার মুসলমান ভাইয়ের আমার, তারা বিড়ি টিড়ি খায় না। খান নাকি আপনারা? আপনাদের দেশে আছে সিগারেট? সুবহানাল্লাহ। তা সিগারেটের গায়ে দিয়ে লেখা আছে ধূমপান বিষপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্ট্রোক ঘটায়। কি বলেন, ঠিক কি না? তারপরেও দাম কমছে না বাড়ছে? কথা কান? বাড়ছে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, তোমরা যখন আল্লাহর নাম যখন উঁচু আওয়াজে বলবা গো, এই আওয়াজটা যত দূর যাবে রে বন্ধু, এই আওয়াজটা যত দূর যাবে রে, ফেরেশতারা তত দূর সওয়াবটাই না। যেই বান্দায় জোরে আওয়াজটা দিল, তারা আমলনামায় সওয়াবটা সাথে সাথে ফেরেশতারা লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই এখন অনেকে খুশি হইতে পারলো না, একটু জোরে বলে। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাত আমার আল্লাহর এত সুন্দর জান্নাত, এই জান্নাতের ভিতরে একবার ঢুকাইবে আর কোনদিন এই জান্নাত থেকে আল্লাহ বের করবে না। সুবহানাল্লাহ গান। সুবহানাল্লাহ বলে কি গুনাহ? একবার বলছেন তো আপনার আমার আমলনামায় 1000 নেকি আল্লাহ জমা করে দিবেন। একবার বলছেন আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রে রোপণ করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দুইবার বলছেন দুইটা জান্নাতের ভিতরে গাছ আল্লাহ রোপণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনবার বলছেন তিনটা গাছ আল্লাহ রোপণ করে দিয়েছে। মায়ার নবী বলে, সাহাবারা ভালো কইরা শোনো, ও সাহাবারা রে ভালো করে শুনে নাও, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ তিলাওয়াত করে, ওই বান্দা বান্দির নামে
জান্নাতের ভিতরে একটা ফল বৃক্ষ গাছ রোপণ হইয়া যায়। একটা তেজি শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও তার ছাওয়া অতিক্রম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত রাখছে, বেঈমানের জন্য আল্লাহ রাখছেন জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মুত্তাকিনরা যারা মুমিন হবে, যারা সালেহীন বান্দা হবে, যাদের ভিতরে ভালো একটা ঈমান থাকবে রে যুবক, যাদের ভিতরে ভালো একটা আমল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো নবী গো, তারাই তো জান্নাতে থাকবে। তাহলে আমার যশোরের মুসলমান বাবারা, হে ঈমানদার মুত্তাকিন বান্দারা, জবানটা আর নারায়া উঁচু আওয়াজে সবাই বলেন, জান্নাত কি ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা না? জান্নাত হলো ভালো জায়গা। ওই জান্নাতের ভিতরে একবার ঢুকাবে, আর কোনদিন ওই জান্নাত থেকে আল্লাহ বের করবে না। এই জন্য মায়ার নবী বলো গো সাহাবারা, জান্নাত আমি নবী নিজে মিরাজের রাত্রে স্বচক্ষে আমি দেখে আসছি রে সাহাবারা রে। তোমরা যদি জান্নাত দেখতা, তাহলে তোমরা দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, পরিবার পরিজন সব কিছু তোমরা আরামায়ে ছেড়ে দিয়ে, তোমরা সব কিছু ছাইরা দিয়া, তোমরা সকলেই ওই জান্নাতের জন্য পাগল পারা হইয়া যাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই জান্নাতের এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকমের মজা লাগাইয়ে দিছে। মায়ার নবী বলে, সাহাবারা রে, ওই জান্নাতের এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 রকমের মজা লাগাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা খাবার জান্নাতীরা খাইবে রে মুসলমান বাবারা, ওই খানাটার দ্বিতীয়বার আসবে না, আবার নতুন করে খানা পাঠাইয়া দেবেন কে? কথা বলেন কে? তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ভালো একটা ঈমান। ভালো একটা ঈমান। কি ঈমান আছে কিন্তু আমল নাই, তারে আল্লাহ জান্নাত দেবে? এ কথা বলেন, তারে জান্নাত দেবে? আবার আমল আছে কিন্তু ঈমান নাই, তারও আল্লাহ জান্নাত দেবে না? দেবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলো গো পৃথিবীর মানুষ, ভালো কইরা শোনো, যার ভিতরে ভালো একটা ঈমান থাকবে রে, যার ভিতরে ভালো একটা আমল থাকবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই জান্নাত কোন সুদখোরকে দেবে না, ওই জান্নাত কোন ঘুষখোরকে আল্লাহ দান করবেন না, ওই জান্নাত কোন জিনাখোরকে আল্লাহ দান করবেন না, মিথ্যাখোরকে আল্লাহ দান করবেন না, ওই জান্নাত কোন নাফরমানকে আল্লাহ দান করবেন না, ওই জান্নাত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে ভালো ঈমান ও আমল থাকবে রে বাবা। এই জন্য ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা সকলেই রাজি আছি না নাই? কে কে আছি? নারায়ে তাকবীর। একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা আমরা ঘুমাননি, ঘুমান এত ঘুমায় করবেন কি? সাহাবারা ঘুমায় না, ওই কবরের চিন্তা করছে তারা। কি কইছে কথা বলছে? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এশার উজু দিয়া 40 বছর নামাজ পড়ছে, ফজরের নামাজ। হে বেচারা তো মানুষ, আমি তো মানুষ। হেরো মাটির দ্বারা বানাইছে, আপনারও আমারে মাটির দ্বারা বানাইছে। কি বলেন, ঠিক কি না? ঘুমাননি আমরা? ঘুমান। প্রতি দৈনিক কি মাহফিল হবে নাকি?
আজকে তো শেষ, কি বলেন ঠিক কি না? নবী বলেন এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কন না? এখানে বসছেন তো গুনাহ মাফ করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? যদি নিয়ত ভালো হয়, ইখলাস যদি ভালো হয়, আখির মোনাজাত দিয়া যদি যেতে পারেন, নবী আমার বলেন তার জীবনের তামাম গুনাহ খাতা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আচ্ছা বলুন তো আল্লাহর সেই ক্ষমতা নাই? এক কথা কয় না, ক্ষমতা নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহ সব ফানা কইরা দিব, কিছুই আল্লাহ তাআলা রাখবে না। এই যশোর ডিস্ট্রিক্ট থাকবে না রে বাবা, এই কেশবপুর থানা থাকবে না রে বাবা, ও আমার মুসলমান বাবারা, ঢাকার শহর থাকবে না রে যুবক, আমাদের বরিশাল থাকবে না, এই যশোরের বড় বড় বিল্ডিং গুলা থাকবে না, আমাদের বরিশালের বড় বড় বিল্ডিং গুলা থাকবে না, ঢাকার শহরের বড় বড় গুলশান বনানীর ভিতরে 10 তলা 20 তলা গুলো সব আল্লাহ ধ্বংস করে দিবেন। শুধু বাংলাদেশ নয়, আমেরিকাও থাকবে না, ফ্রান্সও থাকবে না, বার্মা আরে ভারতও থাকবে না, জার্মানও থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দেবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে অগণিত জায়গায় আল্লাহ জানাইয়া দিতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুসি ওয়া তাকুনুল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানায়া দিতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানায়া দিতেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ দুনিয়া রাখবো না, পাহাড় পর্বত নদ নদী গাছপালা তরুলতা সাগর মহাসাগর আটলান্টিক সাগর কিছুই আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাখবো না। এই পৃথিবীটা আমি আল্লাহ তাআলা সমতল বানাইয়া ফেলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে রে যুবক, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন, এদিক সেদিক নড়াচড়া করবেন না, কারণ বক্তার হাতে আল্লাহ হেদায়াত দান করেন না। আল্লাহ কিন্তু হেদায়াত নবীর হাতও দান করেন না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো বলো গো হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক। হেদায়েত কারো হাতে আল্লাহ দান করছেন? কারো হাতে আল্লাহ হেদায়েত দান করেন না। এই জন্য যশোরের মুসলমান বাবারা, আমার মুমিন মুমিন বান্দাগণ, আরে গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা, এদিক সেদিক নড়াচড়া করবেন না রে বাবা, কারণ যুবক দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে যুবক, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, সবারই কিন্তু মৃত্যু বরণ করতে হবে রে বাবা। জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে আইসা বইসা পড়ো, কারণ কবুল করার মালিক হলেন কে? বান্দা চেষ্টা করবে, কবুল করার মালিক। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে
অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন, তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় ফেরেশতা বানাইছেন, তাদের ভিতরে 4 জন বড় ফেরেশতা বানাইছেন রে বন্ধু। আরে প্রথম যেই ফেরেশতাকে আল্লাহ বড় হিসাবে ঘোষণা করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়েছেন। ও আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিংহা নামক বাঁশি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলবেন ওগো ইসরাফিল তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আর যখন তিনি তেনার এই যে সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবেন, এমন ভাবে বাঁশির আওয়াজটা আসবে রে, আর চতুর্দিক থেকে আওয়াজটা বাজতে থাকবে রে বাবা। এই আওয়াজটা শুধু আপনাদের এই যশোর ডিস্ট্রিক্টে হবে না রে যুবক, আমাদের বরিশালও হবে রে, ঢাকার শহরও হবে রে বাবা। একই সময় আওয়াজটা আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজাইতে থাকবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো আজরাইল দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতে পারবে না রে আজরাইল, সবাইরে ধ্বংস করে দাও, কেউ থাকতে পারবে না দুনিয়ায়। অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে তুমি সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দাও। আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত আজরাইল মানুষের জানগুলো নেওয়া শুরু করবে রে, কারণ আল্লাহ কোরআনেই জানাইয়া দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে আল্লাহর হুকুমে হযরত আজরাইলের হাতে ধরা দিয়া সবাইকেই আল্লাহ ধ্বংস করিয়া দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওগো আজরাইল কেউ থাকতে পারবে না, শুধু থাকবো আমি আল্লাহ, কেউ থাকতে পারবে না রে আজরাইল। কোন হায়ওয়ান, কোন জানোয়ার, কোন কীট পতঙ্গ কেউ থাকতে পারবে না। অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে তুমি সবাইরে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকের ভিতরে পালায়ন করো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। ওরে যুবক থাকতে পারবা না রে যুবক, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে ডেকে বলবেন আজরাইল এখন দুনিয়ার জমিনে কে কে আছে বলো। বলে আল্লাহ কেউ নাই, আমি সবাইরে ধ্বংস করে দিয়েছি। বলে হযরত জিবরাইল আছে, আর হযরত মিকাইল আছে, আর হযরত ইসরাফিল আছে। বলে হযরত জিবরাইল ফেরেশতাও থাকতে পারবে না, হযরত মিকাইল ফেরেশতাও থাকতে পারবে না, হযরত ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না। সবাইরে তুমি ধ্বংস করে দাও, সবাইরে আজরাইল ধ্বংস করে দেবে। এবার আল্লাহ প্রশ্ন করবে ওগো আজরাইল এবার বলো কে কে আছে দুনিয়ায়। বলে ওলে ওগো আল্লাহ এখন শুধু আমি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো আজরাইল তুমিও থাকতে পারবা না, একটু আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার কর না, একটু জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওগো আজরাইল তুমিও থাকতে পারবা না, আজরাইলও বিলীন হয়ে যাবে। কেউ নাই রে যুবক, কেউ নাই রে যুবক। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে বলবো এখন শুধু আছে কে? কথাই কোন আপনার আছে কে?
এখন শুধু আছে আমার আল্লাহ, কেউ নাই, দুনিয়াটা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা সমতল বানায়া ফলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা কিয়ামতের ময়দান কায়েম করিয়া ফলাইবে রে যশোরের মুসলমানেরা, ভালো কইরা শোনো। আমার আল্লাহ ওই হাসরের ময়দানটা কোথায় হবে? মুফাসসির কিরামগণ বলেন ওই হাসরের জমিনটা হবে, হাসরের জমিনটা হবে সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারময় আদালত। মহান আল্লাহ ফজরের নামাজের পরে রে তিনার ইজলাসে বসিয়া বিচার করবেন। জোহরের নামাজের আগে আমার আল্লাহর বিচারটা শেষ হয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরত ইসরাফিলকে অর্ডার করবেন দ্বিতীয়বার, ওগো ইসরাফিল তোমার সিংহা নামক বাঁশি বাজাও। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেবে হাসরের ময়দানে উঠতে থাকবে। কারো গায়ের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, দুপলাকাত যেইভাবে জমিন থেকে গজায় রে, ওইভাবে মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে। আহারে কে 50 বছর আগে মারা গেল, কে 200 বছর আগে মারা গেল গো, কে 1000 বছর আগে মারা গেছে রে যুবক, কে 10,000 বছর আগে মারা গেছে রে। সমস্ত মানুষগুলা কবর থেকে পিপিলিকার মতন বেবে হাসরের ময়দানে উঠতে থাকবে। আহারে এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় জানায় দিতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। একটু জোরে আল্লাহু আকবার বলেন বাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হুকুমে সবাই কবর থেকে উঠতে থাকবে, কেউ কবরের ভিতরে থাকতে পারবে না রে যুবক। ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, ওরে আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক। মানুষগুলা কবর থেকে উঠিয়া তাদের চোখের ভিতরে নিদ্রা থাকবে রে বাবা। আরে আল্লাহ কোরআনের ভিতরে জানাইয়া দিলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। খারাপ লাগে আপনাদের? জোরে বলেন, খারাপ লাগে? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। একটু বলা যাবে বন্ধু? এ বাবা বলা যাবে? তাহলে আমার সাথে বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওনা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? আচ্ছা আপনাদের কি খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দেবো নাকি? চলবে? আর একটু চলবে? চলার পক্ষে কে কে নারায়ে তাকবীর? একটু হাত নাড়া দেন, নারায়ে তাকবীর, হাত না।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মানুষগুলো কবর থেকে উঠিয়া তাদের চোখের ভিতরে নিদ্রা থাকবে রে বাবা। মানুষগুলা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমাদের নিদ্রাটাকে ভেঙে দিল রে। তাহলে তো আল্লাহর প্রতিশ্রুতি তো ঠিকই হয়ে গেছে, কারণ আমরা কোরআনের ভিতরে শুনেছিলাম, আমরা নবী রাসূলদের কথা শুনেছিলাম। আরে আল্লাহ বলেছেন যে একটা হাসরের ময়দান করবে, এটাই মনে হয় আল্লাহর বিচারময় আদালত শুরু হয়ে গেছে। ওরে যুবক, ওই ময়দানের ভিতরে তুমিও দাঁড়াবা, ওই ময়দানের ভিতরে আমিও দাঁড়াবো, ওই ময়দানের ভিতরে আমার বাবাও দাঁড়াবে, ওই ময়দানের ভিতরে আমার মা দাঁড়াবে, আমার ভাই, আমার বন্ধু, পরিবার পরিজন সবাই ওই ময়দানে দাঁড়াবে। আমার এলাকার মেম্বার সাহেব ওই ময়দানে দাঁড়াইবে রে যুবক, আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব দাঁড়াবে, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে সবাই দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না রে যুবক। ডানেও গাড় ফিরাইতে পারবা না রে যুবক, বামেও গাড় ফিরাইতে পারবা না। ওই ময়দানে সমস্ত মানুষ বস্ত্রবিহীন দাঁড়াইবে রে যুবক, কারো শরীরের ভিতরে বস্ত্র থাকবে না। মায়ার নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, নবী গো, কিয়ামতের ময়দানে আমরা মহিলারাও কি উলঙ্গ হয়ে বিবস্ত্রবিহীন উঠবো রে নবী গো? মায়ার নবী বলে, আয়েশা, ভালো করে শুনে নাও, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে তোমরা উলঙ্গ হয়ে উঠবে রে আয়েশা, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না রে আয়েশা, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না, খাতনাবিহীন মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমরা মহিলারাও কি উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা, হ্যাঁ, তোমরাও উলঙ্গ হয়ে দাঁড়াবা। ওরে আয়েশা, তোমাদের শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না রে আয়েশা, সমস্ত মানুষগুলা ল্যাংটো। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, একটু মন খোলে উজার মনে বলেন, একটু জোরে ডাক দেন আল্লাহ। আরে যশোরের মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, একটু জোরে আল্লাহরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওরে যুবক, ওই ময়দানে সবাই ল্যাংটো, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না, বস্ত্রবিহীন মানুষগুলা দাঁড়াইয়া থাকবে। মায়ার নবীকে আম্মা জান আয়েশা এই প্রশ্ন করার পরে মায়ার নবী বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা উপরের দিকে তাকাইয়া থাকবে রে, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না রে যুবক। ওরে যুবক, এই যে সূর্যটা দেখতেছো রে যুবক, এই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে রে। কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতার দল, এই সূর্যটা টেনে টেনে নাফরমান, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোরের মাথার উপরে টেনে নিয়ে যাও। ফেরেশতারা এই সূর্যটা টেনে 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 রে যুবক, এই সূর্যটা যখন মাথার সোয়া হাত উপরে যখন সূর্যটা টেনে আনবে রে, এই সূর্যটা যখন পুরাইয়া ফালাইয়া দেওয়া হবে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলো বাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে রে যুবক। একদল নাফরমান বেঈমান তা আবার সাটিয়া সাটিয়া খাইবে রে যুবক। সূর্যের গরমে গরমে জমিনটা পুরিয়া কয়লা হয়ে যাবে, তামা হয়ে যাবে রে যুবক। ওই ময়দানে কিভাবে দাঁড়াবা, এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ময়দানে কয় মাস, কয় বছর, কত বছর তুমি দাঁড়াইয়া থাকবা? আল্লাহ বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ওই ময়দানে মানুষগুলা একটা পায়ের তালুর উপরে 50,000 বছর দাঁড়াইয়া থাকবেন রে যুবক। ডাইনেও গাড় ফিরাইতে পারবা না, বামেও গাড়
আর ফিরাইতে পারবা না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। ওরে যুবকের দিকে আমার আল্লাহর হুঙ্কার, আমার আল্লাহর গর্জন। কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে। কোনো মানুষ কোনো দিক ফিরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ভয়ঙ্কর ভাবে আওয়াজ দিতে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কই আজকে রাজত্ব কার? বল পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। কই নমরুদ, কই ফিরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই ইসলামের বিদ্বেষীরা, কই কোরআনের শত্রুরা? আয় পারলে আজকে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখা। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না, বামের থেকে কোনো আওয়াজ আসবে না। যখন আওয়াজ না আসবে রে, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকে রাজত্ব হলো মহারাগের রাগান্বিত আমি আল্লাহ। ওই দিন বিচার করবেন কে? একটু কথা বলেন, বিচার করবেন কে? ওই দিন বিচার করবেন আল্লাহ। হাকিম হবেন আমার আল্লাহ, আর উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবক, হাকিম কত ভালো হবে, আর উকিল তো তত ভালো হবে রে। হাকিমও কোনো ঘুষ খাবে না, উকিলও কোনো ঘুষ খাবে না। আমার আল্লাহর আদালত, আমার আল্লাহর বিচারটা এত সুন্দর হবে রে, কারো প্রতি কোনো বেইনসাফি করা হবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও পৃথিবীর মানুষ ভালো কইরা শুনো, আল্লাহর আওয়াজে আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 থরাইয়া কাঁপতে থাকবে। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো, সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও। কিন্তু যুবক, ওই ময়দানে তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী, মা হারা নবী, বাবা হারা নবী, মদিনার নবী গো, আর মা হারা নবী, বাবা হারা নবী গো, ওই দিন তিনি বলবেন আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। মায়ার নবী ওই দিন নিজের মেয়ে ফাতিমারও চিনবে না। ওই দিন মায়ার নবী তার নাতি হাসাইন আর হুসাইনকেও চিনবে না। মায়ার নবী ডাক দিয়া বলবে ওগো আল্লাহ, তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তোমার জান্নাতে যাব। এদিকে জাহান্নামের ভিতরে গিরিব গিরিব আওয়াজ দিতে থাকবে রে বাবা, জাহান্নামের ভিতরে আওয়াজ আসতে থাকবে রে যশোরের মুসলমান, ভালো কইরা শোনো। কাল্পনিক কোনো কথা বলি না, আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা? একটু জবানটা নাড়াইয়া বলেন, সবাই বলে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি এই কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে নিলাম। এবার জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন কোরআন নাজিল করছেন যিনি, আর এই কোরআনের হেফাজত করবেন তিনি, সেই মালিক এর মাঝে আছে না নাই? একটু জোরে ডাক দেন আল্লাহ। এ মুসার মনে মন খুলে বলেন, জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। তাহলে যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, খারাপ লাগে আপনাদের? এই সবাই কথা কন, খারাপ লাগে? একটু শোনেন রে বাবা, দেখিনি একটু চোখের পানি আনাইতে পারে কিনা রে বাবা। দেখনি মাওলার জাহান্নামের ভয়ে, ওই কিয়ামতের ভয়ে দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? মায়ার নবী বলো গো সাহাবারা রে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু
কাল আইনা আলান নার। কোন বান্দা বান্দি যদি জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি আনতে পারবে, ওই বান্দা বান্দির জন্য গো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে যুবক, কিয়ামতের ময়দানে তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ ও আল্লাহ তোমার জাহান্নাম ফিরাও রে। কারণ জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে। এদিকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। আল্লাহ কোরআনেও জানাই দিয়েছেন, হাল মিম মাজিদ। জাহান্নামের ভিতরে এমন গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে, 70,000 ফেরেশতারা জাহান্নাম টেনে ধরে রাখতে পারবে না। মনে হয় পুরো জাহান্নাম কিয়ামতের ময়দানটা এক ঢুকে গেলে ফেলবে রে বাবা, এমন ভয়ঙ্কর ভাবে আওয়াজ দিবে। এদিকে কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন কহারিয়াতের নাম ধইরা একটা আওয়াজ দিয়া বলবে, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানাই দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প, কিয়ামতের ময়দানের আরে ভূমিকম্প খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরে যুবক, কিয়ামতের ময়দানে দুধদাইনি তার ছেলেরে ভুলে যাবে, দুধদাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে রে। গর্ভধারণীর মার বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলা নেশা খাবে না, কেমন জানি নেশাগ্রস্ত হয়ে যাবে। মানুষগুলো ডাইনেও গার ফিরাইতে পারবে না, মানুষগুলো বামেও গার ফিরাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ফেরেশতার দল, এই বান্দা 100 বছর কি আমল করেছিল? এই বান্দারে আমি 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, আমি 70 বছর তারে হায়াত দিয়েছিলাম। ও কি কি আমল করছে রে? মিজান নামক একটা দাড়ি পাল্লা থাকবে রে বাবা। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ফেরেশতারা তোমার আমার আমলগুলা মিজান নামক দাড়ি পাল্লার ভিতরে ওজন দিতে থাকবে রে যুবক। যদি তোমার আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় রে যুবক, আল্লাহ বলে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দার আমলটা চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, তারে জান্নাতের পোশাক পরাইয়া সোজা আমি মাওলার জান্নাতে নিয়ে যাও। ওরে যুবক, আর যদি তোমার আমার আমলটা যদি হালকা হয়ে যায়, পদের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেওয়া লাগে তুমি জানি ভাইয়ের আমার বন্ধুর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ফেরেশতার দল, ও ফেরেশতার দল, এই বান্দার আমলটা খারাপ হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, পদের পাল্লাটা ভারী হয়ে গেছে। ওরে ফেরেশতার দল, এই নাফরমান বেঈমানের পায়ের ভিতরে আগুনের ছিগল লাগাও, হাতের ভিতরে আগুনের কয়রা লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, এমন ভাবে ধাওয়া করে নিয়ে যাবে রে বাবা। এ বন্ধুরে, এই নাফরমান বেঈমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কাছে নেওয়ার পর রে যুবক, জাহান্নামের খাম্বার সাথে বাঁধবে রে। নাফরমান বেঈমান আত্মনাদ করবে আর বলবে, আল্লাহ
আমাদেরকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাদেরকে জীবন দিয়ে আরেকবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো গুনাহগারের দল, অপরাধীর দল, মানুষের জীবন কয়বার? জোরে কন, জোরে কন, মানুষের জীবন কয়বার? মানুষের জীবনও একবার, মানুষের মরণও একবার রে যুবক। তাহলে কিয়ামতের ময়দানের যুবক কোন মানুষ কথা বলতে পারবে না, কিন্তু তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী গো, মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। মায়ার নবী বলবে, আল্লাহ যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে যাব না। মায়ার নবীর কান্না দেখি আমার আল্লাহ, আরে আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর হাতে কুদরতি পানি দিয়ে বলবে, ওগো নবী গো, এই পানিটুকু আপনি জাহান্নামে ছিটাইয়া দেন। পানিটুকু পাওয়া মাত্র মায়ার নবী যখন জাহান্নামের দিকে ছিটাইয়া দেবেন, জাহান্নাম পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে, আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলা রে? কোন আবা হায়াতের পানি দিলা? কোন জমজমের পানি দিলা? আল্লাহ কোন টিউবওয়েলের পানি দিলা? কোন দরিয়ার পানি দিলা? কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলা? আল্লাহ বলবেন, নবী গো, এটা কোন দরিয়ার পানি না, কোন জমজমের পানি না, কোন আবা হায়াতের পানি না, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আল্লাহ তাআলা বলবে, ওগো নবী গো, আপনার উম্মত মাঝে মধ্যে মায়েরে কষ্ট দিছ রে যুবক, বাবারে কষ্ট দিছ রে যুবক, এমন কোন গুনাহ নাই করো না। আর দিনের বেলায় গুনাহ করছো, কেউ জানে না, কেউ দেখে না। রাতের বেলায় গুনাহ করছো, কেউ জানে না, কেউ শুনে না। একজন তো জানছে, তিনি কে? আর জোরে ডাক দিয়া বলেন, তিনি কে? আল্লাহ বলে, ওগো নবী গো, আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই করে না। বহু নামাজ কামাই দিছে রে নবী গো, কিন্তু মাঝে মধ্যে আবার অনুতপ্ত হইয়া গুনার প্রতি তিনি ঘৃণা জমাইয়া আর তিনি আত্মসমর্পণ করিয়া আমি আল্লাহর দিকে ফিরায় আইছে রে। কারণ আল্লাহ বলে দিছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছে, ওরে বান্দা আয়, পাহাড় পর্যন্ত যদি গুনাহ করো রে যুবক, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যাস না রে বান্দা। আয় বান্দা আয় আয়, এরে বান্দা আল্লাহরে একবার ডাক দে ভাই, এক ডাকে আল্লাহ 10 বার সাড়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো নবী গো, এটা কোন দুনিয়ার পানি না, এটা কোন জমজমের পানি না বা হায়াতের পানি না, এই পানিটা আপনার উম্মতের চোখের পানি। বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন তিনি মোনাজাতে যখন আমি আল্লাহর জন্য কান্না করেছে, যখন জাহান্নামের ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ এই পানিটা বেহুদা ফালাইয়া দেই না, আমি আল্লাহ বড় হেফাজত কইরা রাখছি। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যুবক, আর লম্বা বয়ান হবে না রে যুবক, এখনই আমি তোমাদেরকে বিদায় করে দেব রে যুবক। 1
বিশাল তাফসিরুল কোরআন মাহফিল মিলাইছো, জানি না এই মজলিসের ভিতরে কার মা নাই, জানি না এই মজলিসের ভিতরে কার বাবা নাই। গভীর মনোযোগ দিয়ে একটু শোনো, অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে বিদায় করে দেব। এদিকে মায়ার নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে ওয়াজরে কান্না করবেন। মায়ার নবীর কান্না দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারে দেবে, জোশ মেরে যাবে। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা পর্যন্ত ওয়াজরে কান্না করতে থাকবে রে। মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আল্লাহ আপনার হাবিবরে আর কত কান্না করাইবে? আপনার নবীরে বহু কান্না করাইছেন। আপনার নবীরে আপনি ছোটবেলায় মা নিয়ে গেছেন, ছোটবেলায় বাবা নিয়ে গেছেন। এই নবীরে আপনি ছোটবেলায় বাবা মা হারাইয়া মক্কার জমিনে এতিম নবীরে ভোগ করছে। তায়েফের ময়দানে বেঈমানেরা নবীরে মারতে মারতে রক্তাক্ত করিয়া ফলাইছে। এতিম নবীরে উহুদের ময়দানে বেঈমানেরা হারে মারতে মারতে রে মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে করা ঢুকাইয়া দিয়েছে। এতিম নবীরে আর কত কান্না করাইবে? মায়ার নবীরে বহু কান্না করাইছেন রে আল্লাহ। এতিম নবী একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত না খেয়ে পেটের ভিতরে শীতল পাথর বেরোবে। মায়ার নবী মক্কার অলি গলিতে ঘোরাফেরা করতে রে যুবক। উম্মত দরদি নবী কত কষ্ট করছে রে যুবক। যেই নবীর গায়ে একটা মশা মাছি পর্যন্ত পরা হারাম ছিল রে, ওই নবীর জন্য আহারে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, আল্লাহ এই নবীরে আর কত কান্না করাইবে? দীর্ঘ 63 বছর মায়ার নবীরে কান্না করাইছে, আর কান্না করাইয়েন না রে আল্লাহ। মায়ার নবীর কান্না দেখিয়া আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ বলবেন, ওগো নবী গো আর কান্না করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মায়ার নবী ওই দিন আর সিজদা থেকে মাথাটা উঠাইয়া মায়ার নবী ওই দিন তার মেয়ে ফাতিমারও ডাক দেবেন না, তার নাতি হাসাইন হুসাইনকেও ডাক দেবেন না, তার সহধর্মিণী আম্মাজান খাদিজারও ডাক দেবেন না। মায়ার নবী বলবে, কোথায় আমার আবু বকর, কোথায় আমার বিলাল, কোথায় আমার ওমর? ওগো সাহাবারা তোমরা এদিকে আসো। মায়ার নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলবে, ওগো সাহাবারা রে, তোমাদেরকে আমি নবী আজকে শাফায়াতের দায়িত্ব দিয়া দিলাম। আমার উম্মতদেরকে শাফায়াত করিয়া সোজা জান্নাতে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকে 11 বছর মা হারাইলা। মায়ের জ্বালা তো এখন বুঝি রে যুবক। মার জ্বালা কাউরে বুঝানো যায় না রে যুবক। বাবা হারা বিচ্ছেদের জ্বালা কাউরে বুঝানো যায় না। এই মজলিসের ভিতরে কার কার মা নাই একটু হাত জাগাইয়া দেখি, হাত নামা। কার কার বাবা নাই একটু হাত জাগাইয়া দেখা, হাত নামা। কার কার মাও নাই বাবাও নাই, একেবারে এতিম। কে কে আছে একটু হাত জাগাইয়া দেখি, হাত নামা। ও আমার মা বোনেরা যারা আমার বয়ানটা শুনতেছেন রে মাগো, মায়ার নবী বলো, গো সাহাবারা রে, আপনাদেরকে 2-1 মিনিট আলোচনা করে আমি মোনাজাত দেব রে মাগো। মায়ার নবী বলে, খারাপ লাগে আপনাদের? এ কথা বলেন, খারাপ লাগে? মায়ার নবী বলে, গো সাহাবারা, কোন মহিলা যদি 2টা কাজ করতে পারে রে, ওই মহিলার জন্য মায়ার নবী বলছে 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে স্বামীর মালকে যদি কোন মহিলা হেফাজত করতে পারে, মায়ার নবী বলে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা যারা আমার বয়ানটা শুনতেছেন রে মাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগায়া
কথাগুলি শ্রবণ করেন রে মাগো। যত কয়দিন চলবেন মাগো হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবেন, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবেন রে মাগো। এই চেহারাটা কোনোদিন পর পুরুষকে দেখাইবেন না রে মাগো। ওরে মাগো নবী আমার বলেন, ও আম্মা জান ভালো কইরা শোনেন, আপনাদের কত দাম। নবী আমার বলেছেন আপনাদের অনেক দাম, আপনাদের অনেক দাম। কারণ আপনারা বড় নবী না, বড় ওলি না। আপনাদের আর পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ায় এসেছেন। আপনাদের পেট থেকে বড় বড় নবীরা দুনিয়ায় আসছে রে মাগো। আপনাদের গর্ভ থেকে মাগো বড় বড় আল্লাহ ওয়ালারা দুনিয়ায় আসছে রে। এই জন্য আম্মা জানেন আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়ান রে মাগো। কোরআনের একজন মা, একজন কোরআনের যদি হাফেজের মা হইতে পারেন রে, আপনি যদি মারা যান, ও আম্মা জান আপনার জানাজাটা আপনার ছেলে পড়াইবে। আপনার কপাল কত ভালো ও আম্মা জানেরা, আপনার জানাজাটা আপনার ছেলে পড়াইবে রে মাগো। আপনার জানাজাটা পড়াইয়া কবরে রাইখা আপনার ছেলে আর দোয়া পয়রা সূরা ইয়াসিন পড়বে রে মাগো। এরকম একজন ছেলে বানাইয়া যান রে মাগো। ও আম্মা জান এমন একদিন আসবে মাগো দুনিয়ায় থাকবেন না রে মাগো। কানের ফুল থাকবে না রে মাগো, কানের দুল থাকবে না রে মাগো, হাতের চুড়ি থাকবে না রে মাগো, পায়ের নুপুর থাকবে না রে মাগো, শরীরের বেনারসির শাড়ি থাকবে না রে মাগো। 5 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট বানায়া ও আম্মা জানেরা জানাজার নামাজটা পড়াইয়া রে মাগো কবরের ভিতরে রাখবে রে মাগো। একবার যদি তুই আসে রে মারে, আর কোনদিন কবর থেকে আসতে পারবেন না রে মাগো। এই জন্য নবী আমার বলে, যা কবরের ভিতরে সবাইকে আল্লাহ 3টা প্রশ্ন করবেন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে দ্বীনের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি এই 3টা প্রশ্ন উত্তর দিতে পারেন রে মা, নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আম্মা জানেন আর যদি এই কবরের ভিতরে যদি 3 প্রশ্নের উত্তর নাই দিতে পারেন, নবী আমার বলেন আউ হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে। এমন বড় বড় কালো কালো বিষাক্ত সাপরে যুবক গলায় কবরে পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে যুবক, ওই কবর থেকে হাউ মাউ করে চিল্লাইবে আম্মা জানেরা, বার বলবে বাঁচা। ও আম্মা জানেরা ওই কবরে তোমার কেউ বাঁচাইতে পারবে না। এ যশোরের মুসলমান বাবারা, কেশবপুর থানার মুসলমান বাবারা একটু জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলে, ওই কবরে বাঁচাবার মালিক কে? একটু জোরে ডাক্তার কে কে? মায়ার নবী তার সহধর্মিনীদের জন্য, তার বিবিদের জন্য মায়ার নবীও পাগল ছিলেন। মায়ার নবীর একজন প্রথম স্ত্রী ছিল, তার নাম ছিল খাদিজা। একদিন আম্মা জানের বিছানা ত্যাগ করিয়া গভীর রজনীতে খাদিজার কবরের সামনে দাঁড়াইয়া গভীর রাত্রে নবী দোয়া করতেছে। আম্মা জান আয়েশাও নবীর পিছনে পিছনে শুনলেন রে যুবক। মায়ার নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গভীর রজনীতে আপনি আবার বিছানা ত্যাগ করিয়া খাদিজার জন্য পাগল। মায়ার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের পরিবার, আর দুঃখের দিনের পরিবার হলো আমার বিবি খাদিজা। ওই মক্কার বেঈমানের আমার মারতে মারতে রক্ত করিয়া বলাই, খাদিজা আমার সামনে আয়েশা রে, আয়েশা আড়াল দিয়া রাখতো আর বলতো, এ মক্কার বেঈমানেরা আমার স্বামীর গায়ে কেউ একটা লঙ্কের আচরণ দিতে পারবে না। এই খাদিজার জীবন জৈবন, এই খাদিজার অর্থ সম্পদ, এই খাদিজার সবকিছু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিলীন কইরা দিছে। ওরে আয়েশা শোনো, খাদিজার কথা মনে পড়লে রে
আমি নবী থাকতে পারি না। ওরে আম্মা জানেরা, যারা আবার বয়ানটা শুনতেছেন রে মাগো, এই জন্য মা বেপর্দায় চলবেন না রে মাগো। রাস্তাঘাটে নিজের চেহারাটা পরপুরুষকে দেখাইবেন না রে মাগো। বোরকা গায়ে দিয়া চলবেন, পর্দার সহিত চলবেন রে মাগো। আপনি কি জানেন না, ওই যে ভারতের বড় একজন আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তার মা কত বড় আমলওয়ালা একজন আল্লাহর বান্দি ছিল। আপনি কি জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার মায়ের ডাক দেয়া বলে, ওগো আব্বু, ও আব্বু শোনো, আমার হাতে প্রায় 1 লক্ষ কালেমা পড়ে হিন্দু মুসলমান হইছে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গর্ব করে, আনন্দ করে। তার মা ডাক দিয়া বলে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, গর্ব করার কিছু নাই, অহংকার করার কিছু নাই, ক্রেডিটের কিছু নাই, এগুলা তো গর্ব হলো আমির মা। ওরে খাজা মঈনুদ্দিন শোনো রে, আমি মা তোমাকে যত কয়দিন আমার বুকের দুধ তোমার মুখের ভিতরে দিছি, একদিনও আমি একটা দুধ ওযু ছাড়া দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা 5 বেলার নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির করবেন। আম্মা জানেরা নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবেন, কোরআনের মা হবেন। আমি এই ওয়াজটা করে গেলাম রে মাগো। ওরে যুবক, তুমি 5 বেলার নামাজ পড়বা। ওরে যুবক, যারা মায়েরে কষ্ট দাও, মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না রে যুবক। কারণ মা বাবার পায়ের নিচে সন্তান, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। খেদমতে মা দরফে দরকুন সহবসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মজলিসের ভিতরে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। এই হাত দিয়া মায়ের কবরে রাখছে, এই হাত দিয়া বাবারে কবরে রাখছে। ওই মা বাবা কবর থেকে কান্না করে আর বলে, সন্তান আমি মা কবরে বেশি ভালো নাই, আমার জন্য দোয়া করো, দান সদকা করো, খয়রাত আর আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় তুমি বেশি বেশি দান করো, এই সবই তো আমি মা বাবা কবরে বসে পাবো। এই জন্য যশোরের মুসলমান বাবারা, এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, বাবা নাই। এই মসজিদ আল্লাহর ঘর, আমি নামাজ পড়েছি, দেখেছি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। কি বলেন, ঠিক কিনা?